রাজশাহী মোটামুটি পরিচিত বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে। দণ্ড প্রতাপ না থাকলেও প্রবল আধিপত্য রয়েছে। তবে বিএনপির এই অবস্থান ছিল 2008 সাল পর্যন্ত। এরপর 2024 সালের নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল রাজশাহীর সংসদীয় আসনগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হারানো গৌরব ফিরে পেতে চাইলেও মাঝ দিয়ে সবল হয়ে গেছে জামায়াতে ইসলামী। এবার তাই এক হাত নেবে দলটি, কিন্তু যেনতেনভাবে নয়, বিপুল ভোটে জয়ের মাধ্যমে। অন্তত দলটি সেটাই দাবি করছে। জামায়াতের নিজের কাছে মনে হচ্ছে রাজশাহী 6টি আসনের 4টিতেই তারা সবচাইতে এগিয়ে আছে এবং ভোট ঠিকঠাক হলে চমক দেখাবে দলটি। বাকি 2 আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছে তারা। জামায়াতের দাবি, রাজশাহীতে বিএনপির শক্ত অবস্থান থাকলেও দলটির নেতাকর্মীদের নেতিবাচক অবস্থান, দলীয় বিশৃঙ্খলা ও কোন্দল এবং প্রার্থীদের নিয়ে সমালোচনা বিতর্ক জামায়াতকে নির্বাচনের মাঠে এবং হিসাব নিকাশে এগিয়ে রাখছে। বলা প্রয়োজন, রাজশাহীতে মূল লড়াইটা হবে বিএনপি আর জামায়াতের মধ্যে। কিন্তু অতীত পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। শুধুমাত্র 1986 সালের নির্বাচনে রাজশাহী 1 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান এখানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর আর কোনো নির্বাচনে এখানকার আসনগুলোয় জামায়াতে কোনো নেতা বিজয়ী হতে পারেননি। গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 1 আসনে আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে হেভিওয়েট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। জামায়াতের এই সিনিয়র নায়েবে আমির 1986 সালে এই আসনে এপি হয়েছিলেন। এই আসনে মোট ভোটার 4,68,780 জন। রাজশাহী 2 আসন, সিটি কর্পোরেশন এলাকা। এখানে বিএনপির প্রার্থী সাবেক এমপি মিজানুর রহমান মিনু। তবে জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরও প্রচার চালাচ্ছেন। তার সবচেয়ে বড় শক্তি তার নেতাকর্মীরা। বিগত একাধিক সিটি কর্পোরেশন নির্বাচন ও সংসদ নির্বাচনে জামায়াত নেতাকর্মীরা বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করেছেন 4 দলীয় জোটের কর্মী হিসেবে। সেদিক থেকে তারা এবার একক সক্ষমতা দেখানোর চেষ্টায় কোমর বেঁধে মাঠে নেমেছেন। এই আসনে মোট ভোটার 3,69,564 জন। পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 3 আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ। আজাদ ভোটের মাঠে বেশ সক্রিয়। তিনি গত 27 বছর ধরে হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই আসনে মোট ভোটার 4,23,738 জন। শুধু বাগমারা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 4 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার আব্দুল বারী। তিনি ব্যক্তি ভাবমূর্তি দিয়ে মাঠ দখলের চেষ্টা করছেন। সাংগঠনিকভাবেও জামায়াত এখন আগের থেকে অনেকটা মজবুত বলে দলের নেতাকর্মীরা দাবি করছেন। এই আসনে মোট ভোটার 3,19,909 জন। পুঠিয়া দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী 5 আসনে জামায়াতের প্রার্থী মঞ্জুর রহমান মাঠে বেশ সক্রিয়। নেতাকর্মীদের নিয়ে তিনি বেশ দৌড়ে বেড়াচ্ছেন। গণমাধ্যমগুলো বলছে এই আসনে নির্বাচনী আমেজও বেশ জমজমাট। আসনটিতে মোট ভোটার 3,53,173 জন। চারঘাট ও বাঘা নিয়ে গঠিত রাজশাহী 6 আসনে জামায়াতের প্রার্থী নাজমুল হক। তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করছেন। এই আসনে মোট ভোটার 3,56,954 জন। রাজশাহীর আসনগুলোতে গত নভেম্বরে বিএনপি তাদের প্রার্থীদের চূড়ান্ত করলেও জামায়াত এরও কয়েক মাস আগে থেকে প্রার্থীদের মাঠে ব্যস্ত রাখছে। এমনকি আগে ভাগেই নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু কমিটিও গঠন করেছে দলটি। রাজশাহীর ভোটাররা বলছেন প্রার্থীদের নির্বাচনে ইশতেহারি পারে ভোট টানতে। একই সঙ্গে তরুণ ভোটারদের মন জয় করে তাদের ভোট পাওয়ার ক্ষেত্রে যারা যত বেশি পারদর্শিতা দেখাতে পারবেন তারাই জয়ী হবেন। এটা মাথায় রেখে জামায়াতের প্রার্থীরা মাঠে বেশ সরব উপস্থিতি জানান দিচ্ছেন।